হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি দুন্দুল দিয়ে ইলিশ মাছের ঝোল। খেতে অসাধারণ মজা এবং খুব সহজে রান্না করে নিতে পারবে। পুরো রেসিপিটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। দুন্দুলটাকে কেটে নিয়েছি, ইলিশ মাছটাকেও কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এখন আলতো করে নেড়েচেড়ে কিছুক্ষণ হালকা ভেজে নেব, খুব একটা লাল করব না। দুন্দুল সবজি নরম সবজি এবং একদম মিঠালু সবজি, সেজন্য ঝালের পরিমাণটা একটু কম দিলেই ভালো। এখন দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ লবণ, দিয়ে দিব কোয়াটার চামচের 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ দিব মরিচের গুঁড়া। কারণ কাঁচা মরিচটা ওখানে ব্যবহার করেছি, সেজন্য মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব, হালকা ভেজে নিয়েছি কিছুক্ষণ। আমি কিন্তু ইলিশ মাছের ঝোলটা রিয়েল রান্না করার জন্য এখানে কোনো আদা রসুন বাটা ব্যবহার করিনি। মশলাটা খুব ভালো করে ভুনে নিয়েছি। এখন দিয়ে দিব ইলিশ মাছগুলি। ইলিশ মাছগুলি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আলতো করে মশলার সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। তোমরা যদি রিয়েল একদম ইলিশ মাছের ঝোল খেতে চাও দুন্দুল দিয়ে সাদা মাঠা, তাহলে কিন্তু এই রেসিপিটা তোমাদের জন্য। তোমরা এইভাবে করে আমার মতো রান্না করে খেতে পারো। খেতে খুবই মজা এবং একটা লোভনীয় রেসিপি। মশলার মধ্যে কিন্তু নেড়েচেড়ে মাছগুলিরে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে এইভাবে করে কষিয়ে নিয়েছি। মাছগুলি এখন তুলে নেব একটা পাত্রেতে। ইলিশ মাছ কিন্তু তুলে নিলাম একটা পাত্রেতে, তুলে আমি এক সাইডে রেখে দিব। সম্পূর্ণ মাছটা তুলে নিয়েছি, এক সাইডে রেখে দিলাম। এখন এই মশলার মধ্যেই কিন্তু আমি দুন্দুল সবজিটা দিয়ে কষিয়ে নেব। সবজিটা দিয়ে দিলাম দুন্দুলের, আলতো করে নেড়েচেড়ে মশলার মধ্যে মিশিয়ে নিব। এখানে শুধু দুন্দুলটাই নেওয়া হয়েছে। তোমরা যদি কেউ আলু ব্যবহার করতে চাও তাও দিতে পারো, কিন্তু দুন্দুলে শুধু ঝোল খেলে এভাবে করে শুধু দুন্দুলটাই রান্না করতে পারো। কিছুক্ষণ ঢেকে রান্না করব। 5 মিনিট ঢেকে রান্না করার পরে দেখো দুন্দুল পানি সবজি তরকারি কতটা পানি বের হয়েছে। আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু ইলিশ মাছগুলি দিয়ে দেব। সম্পূর্ণ ইলিশ মাছগুলি দিয়ে নিয়েছি। সামান্য আরও পরিমাণে একটু পানি দিয়ে দিব, যেহেতু আমি এটা দুন্দুল দিয়ে ইলিশ মাছের ঝোল করব, সেজন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা যদি ঝোল না খেতে চাও না দিলেও চলবে। দুন্দুলের শরীর থেকে যে ঝোলটা বের হয়েছে দুন্দুল থেকে, ওই ঝোলে রান্না করা যাবে। আলতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি। বলকটা আসতে শুরু করেছে। আবার একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আমি কিন্তু আর ঢেকে রান্না করব না, তাহলে ঝোলের পরিমাণটা আরও বেড়ে যাবে। আমি এইভাবে করি ঢাকনা ছাড়া ঝোল তরকারিটা রান্না করে নিয়েছি। দেখো ঝোলটা শুকিয়ে আসছে, রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন কিন্তু ভাজা জিরার গুঁড়াটা আমি ব্যবহার করব। এই তরকারির মধ্যে কিন্তু ভাজা জিরার গুঁড়াটা দিলে খেতে অসাধারণ লাগবে, সেজন্য আমি জিরার গুঁড়াটা ব্যবহার করছি। কোয়াটার চামচের হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়াটা দিয়ে এখন একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। জিরার গুঁড়াটা দিয়ে আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি। চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব।
চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে না। আমি একটা ডিশে বেড়ে দেখাচ্ছি পাত্রেতে, দেখো কতটা সুন্দর এবং লোভনীয়, অসাধারণ হয়েছে। আমি খুব সহজভাবে সাদা মাঠা করে তরকারিটা তোমাদেরকে দেখিয়েছি। দুন্দুলের ঝোল ইলিশ মাছ দিয়ে খেতে অসাধারণ মজা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি প্রথমেই তোমাদের বাড়ি পৌঁছে যাবে। রেসিপিটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।